ট্রে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। ব্রেকফাস্ট প্লেট বা প্ল্যাটার, অনেক কিছু আইটেম নেই। তোমরা দুর্গা অন্নপ্রাশন, হ্যাঁ হ্যাঁ, ওরা এরা কোথায় আছে? আজকে ইলেকট্রিক্যাল ওয়্যারিং করানোর অনেক কাজ প্ল্যান রয়েছে। ইলেকট্রিশিয়ান জাস্ট আসলো, সব লিস্ট দিল যে এই জিনিস আনতে হবে। বোনো এদিকে ঘোরা একটু, এই বোনো একটু এদিকে ঘোরা, আমরাও দেখি। তবে আজকে কিন্তু কম্পারেটিভলি একদম কম ভিডিও করা হয়েছে অনুষ্ঠান বাড়িতে। তার একটা বড় রিজন হচ্ছে এখানে অনেকের সাথে অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়েছে। গুড মর্নিং ফিশি ফিশি, গুড মর্নিং। মাঝে মধ্যে এখানে এসে বসে থাকতে খুব ভালো লাগে, জাস্ট ওদেরকে মুভ করতে দেখি আমি। গুড মর্নিং বেবি ফ্যামিলি, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। রবিবার সকালের ব্লগ, ঘুমের থেকে উঠেছি একটু আস্তে ধীরে দেরি করে। এখন বাজে 10টা, রিনি ঢুকেছে কিচেনে রান্না বান্না করবে। বাড়িতে এখন আমরা দুজনেই আছি। ভাই যেমনটা বলেছিলাম আগের দিনই যে ও ওর বন্ধুদের সাথে চলে গেছে, ওখানে এয়ারবিএনবি ফিক্স করা আছে, সব বন্ধুরা মিলে ওখানে হইচই করবে। আমরা বাড়িতে আমরা নিজেদের মতো করে আছি। পিছনে বাসনপত্রের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। রিনি কি বানাচ্ছে সেটা রিনি নিজেই মুখে বলবে। তবে আমার আজকে এখানে অনেক কাজ আছে। অনেক কাজ বলতে আমি আমার চুল কাটাতে যাবো, বিকেলে তো পার্টি আছে, তো সেই পার্টিতে যাওয়ার জন্য একটু তো নিজেকে প্রেজেন্টেবল করতে হবে। লেটস গো ইনটু দ্য কিচেন। কি খাচ্ছ এটা? আমি সকালে খাই জিরা ওয়াটার উইথ লেমন, ওটাই খাচ্ছি এখন। আচ্ছা বয়েল করে যে খাও। আচ্ছা আমি ঘোলা ঘোলা কেন লাগছে? লেমনটা দিলে জলের কালারটা চেঞ্জ হয়ে যায়। যে সকালটা একটু লেট হয়ে গেছে, কিন্তু খুব ভালোভাবে ঘুমিয়ে উঠেছি আমরা। কারণ কি লাস্ট কদিনের তো যা টায়ার্ডনেস ছিল, আজকে লিটারালি দিদি এসে কাজ করে চলে গেছে, টেনে ঘুমিয়েছি অলমোস্ট 9:15 না বলো? আমি তো ঘুমের থেকে উঠে জিজ্ঞাসা করছি কেন দিদি আসেনি, মানে আমার একেবারে হুঁশ নেই যে দিদি এসেছে, কখন বেল বাজিয়েছে বা কখন ঢুকেছে, কি করেছে না করেছে। আমি রিনিকে 7:30টার সময় জিজ্ঞেস দিদি এখনো আসে নাই দিদি, রিনি বলছে না কাজ করে চলে গেছে। এতটুকু জানি কখন গেছে সেটা বলতে পারবো না। তো এখনো বানাচ্ছি আমি ব্রেকফাস্ট। আজকে পোহা অনেকদিন ধরে খাবো ভাবছি, কিন্তু জাস্ট সময় হয় না বলে হয় না এগুলো। তো আমাদের চিরা ভিজিয়ে জলটা ছাড়িয়ে রেখেছি, আর এখানে এই যে ভেজিটেবলস। চলো চট করে বানিয়ে ফেলি পোহাটা, ব্রেকফাস্টে দেরি হয়ে যাচ্ছে। ট্রে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। ব্রেকফাস্ট প্লেট বা প্ল্যাটার, অনেক কিছু আইটেম নেই। আচ্ছা চিড়ের পোলাও, সাথে একটু ডিম সেদ্ধ, কারণ অনেকদিন আমাদের খাওয়া হয় না। খুব সুন্দর সাজিয়ে এনেছো তো বাবা। আর আজকে একটু চিট চা, দুধ চা খাই না আমরা জানি। চা বানিয়েছো? আচ্ছা ওকে ঠিক আছে। মর্নিং একটু চা খেতে ভালো লাগে। তো আমাদের এই জায়গাটা তো খুবই রোদের মধ্যে রিনি সবসময় এখানে এসে রোদের ভাইবটা দেওয়ার চেষ্টা করে, দেখতে ভালোই লাগে। কিন্তু প্লেটটা সাজিয়েছো বেশ সুন্দর। চলো একটু রোদে নিয়ে আসি এটাকে। সকালেই তো বললাম তোমাদের যে আজকে প্রচুর কাজ আছে, সেই একটা কাজ নিয়ে এখন বেরোলাম। প্রথমেই যাচ্ছি এখন ইলেকট্রিক্যালের দোকানে। আজকে ইলেকট্রিক্যাল ওয়্যারিং করানোর অনেক কাজ প্ল্যান রয়েছে। ইলেকট্রিশিয়ান জাস্ট আসলো, সব লিস্ট দিল যে এই জিনিস আনতে হবে। এটা তো তোমরা জানোই যে আমাদের এই বাড়িতে স্টোরেজের যেরকম অভাব, ওরকমই ইলেকট্রিক্যাল পয়েন্টসের অভাব। যেটা ভাই যে এখন বেডরুমটাতে রয়েছে, মানে যেটা আমাদের গেস্ট বেডরুম রয়েছে, তো সেই বেডরুমে পুরো বাড়িতে একটাই খালি চার্জিং পয়েন্ট আছে, মানে বেসিক্যালি প্লাগ পয়েন্ট আছে, আর কিছুই নেই। তো কাজ টাজ করতেও অসুবিধা। তো সেই কারণে অনেক ইলেকট্রিক্যালের কাজ ফাজ করাতে হবে, এতদিন ধরে পেন্ডিং পড়ে রয়েছিল। তো আজকে ফাইনালি করিয়ে নিচ্ছি। ইলেকট্রিক্যাল দাদা ওদিক থেকে আসছে এখনই। হ্যাঁ ভাইয়া मैं लेकर आता हूँ। তো এই যে ও যাচ্ছে, এগুলো সব ফিক্স করাবে। তো আমি ততক্ষণে বাকি লাইট টাইটগুলো সব নিয়ে আসি। বাজে হলো 12:30 আর ঘরে প্রচুর কাজকর্ম চলছে। আপনি কি করছেন? আমি রোদের থেকে এসে আগে গেছি। আহারে বেচারা। না কিছু না, এমনি বসে আছে এখন আপাতত। তো কাজের কি আপডেট? রান্নাঘর তুমি হ্যান্ডেল করছো, আমি এদিকে দেখছি ইলেকট্রিক। তুমি দেখছো না, তুমি ড্রয়িং রুমে এসে এতক্ষণ বসো। বানিয়েছিলাম, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এক জায়গায়। এটা করে দিচ্ছে, দুটো প্লাগ পয়েন্ট লাগানো হয়েছে, আরো আমাদের বেডরুমে দুটো লাগাবে, এখানে একটা লাগাবে, পাঁচখানা প্লাগ পয়েন্ট। অনেক কাজ তো একটু একটু করে তো এগোচ্ছে। আর আমি তোমাদেরকে সোজা নিয়ে যাব কিচেনে, কারণ কি কিচেনটা আমি সামলাচ্ছি। আর কিচেনে তো আজকে একটা দারুণ আইটেম হচ্ছে, বুঝতে পারছো নাকি তোমরা? এই দেখো, জাস্ট সি দ্য কালার। এখন এটা প্রেসারে দিইনি, জাস্ট স্লো কুকিংয়েই রয়েছে।
পুরো অয়েল রিলিজ করে গেছে। এটাকে এখন প্রেসার কুকারে দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে। তার সাথে একটা ভালো আইটেম বানানো হচ্ছে সরসো কা শাক। সেটা যদিও শীতকালে মানুষে খায় উইথ মক্কি কি রুটি, যেটা পাঞ্জাবিদের একটা ভীষণ কমন খাবার। বাঙালিদের মধ্যে সরষা শাক আমরা নর্মাল রসুন দিয়ে ভেজেই খাই, আর ওইভাবে পেস্ট করেও খাই না। তো তার জন্য আজকে একটু প্রিপারেশন নেওয়া হয়েছে। এটা প্ল্যান ছিল না। এই দেখো চাটনি টাইপ বানানো হচ্ছে। এই যে চলে এসেছেন স্যার। এটা আমি একটু বলে দিয়েছি এইভাবে এইভাবে করো। তো এটা আমার কালকে বানানোর ইচ্ছে ছিল, কিন্তু কালকে আর পেঁয়াজ রসুনের ব্যাপারের জন্য কালকে হয়নি, তো আজকে বানাচ্ছি। রিনি বলল যে তুমি বানাও, তো রিনি বলল ঠিক আছে তুমি এদিকটা দেখো আমি বানিয়ে নিচ্ছি। আমি রিনিকে বললাম করে ফেলো। এটা যতটুকু বুঝলাম একদম পালক পানির টাইপ রেসিপি। তো পালক পানিরের জন্য আমরা কি কি দিই, পেঁয়াজ রসুন টমেটো এসব তো দিই। আর এইটাকে ভালো পেস্ট না, অল্প পেস্ট করে নেওয়া হয়েছে, তো একটু মুখে মুখে লাগে। তার সাথে পেঁয়াজ কুচোনো আর সাথে একটুখানি টমেটো কুচোনো, এগুলো সব রেডি করেছি। এখন ঝটপটটা বানিয়ে নেবো। তো এই দুটোই আজকে খাবার। ডাল অলরেডি করা আছে। তো আমাদের লাঞ্চ তো সর্টেড, কারণ রাতে তো আছে নেমন্তন্ন। তাড়াতাড়ি করে লাঞ্চ করে ঘুমোতে হবে, তারপর সেজে গুজে যেতে হবে। ঘড়িতে সময় এখন 1:45। আর আমাদের বাড়ির অবস্থাটা একটু দেখাই। আবার এলোথেলো হয়ে গেছে সবটা। পিছন দিকে ওয়ারিং এর কাজ চলছে, একটা প্লাগ পয়েন্ট লাগানো হচ্ছে ওই কোনাটাতে। আর এখানে রিনি আজকে লাঞ্চ সার্ভ করেছে। রংগুলো এত দুর্দান্ত লাগছে না, এটাকে ইগনোর করে দাও। ভাত তো ভাতই হয়, যদিও দিস ইজ মাই লাভ, বাট দিস ইজ লাভ, দিস ইজ অ্যাকচুয়াল লাভ। মানে কি দারুণ বানিয়েছে মাংসটা, উফ। মানে ওকে, আই ক্যান রোম্যান্টিসাইজ দিস মাটন। আর সাথে আছে এখানে এটা দেখতে একটু আজীব লাগছে, আমি এখন বলবো না কি লাগছে এটা। কেন? না সরসো কা শাক হি, মানে এখন দেখতে এটা উপরটা ড্রাই হয়ে গেছে না, সো ইট লুকস লাইক না ফ্রেশ কেউ একটা থপ করে গেছে। যা খাবো তো আমরা, খাবো তো। লাইক সত্যি দিস ইজ ওফ। আমি মানে তাকিয়ে থাকতে পারবো এটার দিকে, মানে তোমার দিকেও এতক্ষণ হয়তো তাকিয়ে থাকতে পারবো না, এটার দিকে তাকিয়ে থাকতে পারবো। এন্ড ভাত এন্ড মাটন টুগেদার, দিস হোয়াইট এন্ড ব্রাউন কম্বিনেশন ইজ সো গুড। তবে যে ইলেকট্রিশিয়ান ছিল সে এখন লাঞ্চ সরি ওদের তো রোজা চলছে, তো ও এখন গেছে একটু নামাজ পড়তে। এসে ও আবার ঘন্টাখানিক বাদে আসবে, ওই ফাঁকে আমরা লাঞ্চ করে নিচ্ছি। আমি আর কথা বলতে পারছি না, প্রচন্ড খিদা পেয়েছে, গন্ধ এত দুর্দান্ত আসছে। খেয়ে দিয়ে তারপরে কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে? তো বিকেল 5টা বাজে, এতক্ষণে সময় পেয়েছিলাম নিচে এসে একটু দাড়ি টাড়ি কাটিয়ে চুল টুল কাটিয়ে এখন যাচ্ছি বাড়ি। একটা ছোট ইলেকট্রিক্যালের কাজ, মানে ছোট তো না, অনেকগুলো পয়েন্ট বসানো ছিল, সব হয়ে গেছে। সেই কাজ শেষ হতে হতে প্রায় 4:15 হয়ে গেছিলো। তারপরে একটু ঘর টর গুছিয়ে এই জাস্ট এসে সব করে গেলাম। ভেবেছিলাম আজকে একটু রেস্ট করব, খাওয়া দাওয়া সুন্দর টাইমে হয়ে গেছিলো, 2:45 সময় লাঞ্চ হয়ে গেছে। রিনিকে তারপর বলছিলাম যে তাড়াতাড়ি করে কাজ টাজ গুটিয়ে নিয়ে একটু শুবো, একটু রেস্ট করব, কিছু আর হলো না। এই উইকেন্ডটাতে কোনো রেস্ট আর পেলাম না। যাই হোক, কালকের থেকে তো আবার সেই দৌড়াদৌড়ি সারাদিনের শুরু হয়ে যাবে। আর নেক্সট 4টা দিন এইভাবেই কাটবে। শুক্রবারে যদি গিয়ে একটু দুপুরে ঘুমাতে পারি আর কি। যাই হোক, এখন যাই, এখন গিয়ে স্নান টান করি। সময় আছে এখনও হাতে, আমরা বেরোবো মোটামুটি 8টার সময় অন্নপ্রাশনের জন্য, কিন্তু জানি না। এনিওয়েজ, এখন আমি আর কিছু আমার মাথাটা একটু ঘেটে রয়েছে, তাই বেশি কিছু বলতে পারছি না। চলো যাই, আপাতত স্নান করতে যাই, ফ্রেশ হই, তারপরে দেখবো। ওফ, আমার দৌড়াদৌড়ি আর শেষ হচ্ছে না। সেই চুল কাটাতে গিয়ে ভেসে স্নান টান করে তারপরে এখন আবার বাজারে গেছিলাম। রিনির আজকে লাগে একটু সাজার জন্য ফুল, তো 2টো ফুল আনতে গেছি। তার সাথে একটু লাইটসও আনার ছিল, আবার লাইট নিয়ে আসলাম। এখন আবার বাড়ির দিকে দৌড়াচ্ছি। অন্নপ্রাশনে পার্টিতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছি। এই দেখো, এই শাড়িটা পরেছি আজকে আমি, এটা আমার আশীর্বাদের পরা কাঞ্জিভারাম শাড়ি। আর রিমো এখানে রেডি হয়ে গেছে। তুমি কি রেডি? ফুল রেডি? গরম লাগছে, খুব গরম লাগছে অ্যাকচুয়ালিতে। হ্যাঁ ফুল রেডি, আমি জাস্ট ক্যাপ দিচ্ছি। চলো, আমরা তো রেডি হয়ে গেছি। আমি তোমাদেরকে দেখাই আমরা আজকে কি গিফট সিলেক্ট করেছি আমাদের পুচকু সোনার জন্য। এতদিন ধরে তো কালকে কিনে এনেছিলাম, দেখাবো করে আমাদের নিজেদের ব্যস্ততার মধ্যেই আর দেখাতে পারিনি। রিনির লুকটাও দেখিয়ে দিই একবার ফুল, আর তারপরে রিনির হাতে রয়েছে গিফট, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো,
দীপাঞ্জনের মেয়ের জন্য আমরা ছোট্ট একটা কিউট পায়েলের এরকম সেট কিনেছি, মানে নূপুর পায়ের। আশা করি ওর পায়ের মাপে হয়ে যাবে, মানে নজরবন্দি থাকা এগুলো তো এই যে কালো পুঁতি থাকে। খুব কিউট লেগেছে, তোমরাও জানিও গিফটটা কেমন হয়েছে। এখন যেহেতু ও আস্তে আস্তে হাঁটাহাঁটি হয়তো শুরু করে, ক্রলিং শুরু করবে, তো এই জিনিসটা নিশ্চয়ই অনেকটা হেল্প করবে। উপরে থাকলে বেশ বোঝা যাবে, বেশ ছোট ছোট ভালোই লাগে। তো এটা ভেবেই আমরা দিয়েছি যেটা কাজে লাগবে, তো সেই হিসেবেই কেনা। অন্নপ্রাশনের পার্টিটা হচ্ছে দীপাঞ্জনদের ফ্ল্যাট, ওদের ফ্ল্যাটের ক্লাব হাউসেই, মানে অ্যাপার্টমেন্টের ক্লাব হাউসে। এই তো পাপা, আমি 5 মিনিটে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, চল। ভালো ভালো, দুর্গা অন্নপ্রাশন। হ্যাঁ হ্যাঁ, ওর ইয়েরা কোথায় আছে? আচ্ছা, সব এদিকেই আছে গ্রুপ। আমরাই লাস্ট, কাছের মানুষরাই দেরি করে আসে। বেশি কথা কইব না, 5 মিনিট আগে পৌঁছাইছো। এখানে তো রাউন্ড টেবিল কনফারেন্স বসেছে, এখানে স্পেশাল মেম্বার। বনু এদিকে ঘুরা একটু, এই বনু একটু এদিকে ঘুরা, আমরাও দেখি, আমরাও দেখি। আমরা খাবার জায়গাতে চলে এসেছি, এখানে আছে চাট, কেক, এ দেখো কেক নিয়ে নিয়েছে, আর এদিকটা আছে পুরো বুফে সিস্টেম করা রয়েছে, প্রচুর খাওয়া দাওয়ার অবস্থা। একটু ভাবছি মেনুটাও ঘুরে ঘুরে দেখে নেব কি কি আছে। তুই প্লেটটা খালি ধরেছিলি, বাকি খাবারের ফিডব্যাকটা দে, রিভিউ দে, কি কি খেলি। খেলাম তো আমি শুধু কুলচা খেয়েছি, পনির আর 2 পিস চিকেন রাইস। রাইস খাস নাই? রাইস খাইনি। আপনি কি কি খেলেন? আমি সব খেয়েছি, আলুদমটা ছাড়া। আলুদমটা দারুণ হয়েছিল, এক পিসই খেয়েছি। মালপোয়াটাও খুব ভালো আছে, যেটা যেটা খাওয়ানি খুব টেস্টি ছিল। আমরা এখন একটা অন্য রুমে এসে বসে বসে খাওয়া দাওয়া করছি। আমরা মনে হচ্ছে আমরা পার্টির বাইরের লোকজন, নাকি পার্টির বাইরের লোকজন, আমরা অন্য একটা রুম অকুপাই করে বসে আছি। ক্ষীরার আইসক্রিম, আমি ক্ষীরার আইসক্রিম খেয়েছি, নিউ রেসিপি। আসো, তোমাকে ফটো দেখার জন্য পাঠিয়ে দিয়েছে, আসো আসো। রেডি? দাঁড়াও, ওর অ্যারেঞ্জ করে লোক, যতক্ষণ ও অ্যারেঞ্জ করে ততক্ষণ ভিডিওটাই করি। চলো, অন্নপ্রাশন এবার মোটামুটি ফাঁকা হয়ে গেছে। নিমন্ত্রণ বাড়ি, এই নিমন্ত্রণ বাড়ি ফাঁকা তো, এবার কি এখন ফটো আর কতক্ষণ? হ্যাঁ, একটু এগোনো গেলে ভালো হয় না? হ্যাঁ, এক্স্যাক্টলি দ্য রিজন। মামা, তোমার কি আরো বেলুন লাগবে নাকি? না, লাগবে না, ওই যে নিচে আছে ওখানে। ক কি কবি, ক কি কম। কালকে যে তুমি কি চপটা খাওয়াইলে খুব ভালো লাগলো, কেন? আমি বানায় খাওয়াইনি তো। সেটা তো আমি যাইনি, চপটা খুব ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পরিষ্কার। এবার তোমার হাতের খাওয়াটা মিস করলাম, এবারে তোমার হাতে কিছু খাইতে পারলাম না। ব্যাঙ্গালোর এসে মানে শুভজিৎদার হাতের খাওয়াকে না খেলাম, এটা কেমন লাগলো? আরো উইডা আইতেই কইলাম তো, এর লিগে তো কইছি। এখন অনুষ্ঠান বাড়ি থেকে বেরোচ্ছে, তবে আজকে কিন্তু কম্পারেটিভলি একদম কম ভিডিও করা হয়েছে অনুষ্ঠান বাড়িতে। তার একটা বড় রিজন হচ্ছে এখানে অনেকের সাথে অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়েছে, তাদের সাথে সচরাচর দেখা হয় না, তাই জন্য আড্ডাটা একটু অন্যরকম বসে গেছিলো। বুঝতেই পারছো, ওখানে বারবার করে ফোন বের করে না, ঠিক সবাইকে দেখানো যায় না। আর হ্যাঁ, খুব কম সময়ের জন্যই ছিলাম আমরা। তো এই দেখো পিছনে রিয়া ওরা দাঁড়িয়ে আছে, পিছনে আরও সবাই আসছে। গল্প করেই আমরা বেরোলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। আরে এই সানডের খাওয়াটা হজম হোক, তারপরে নেক্সট সানডের প্ল্যান করিস। 2-2টা অন্নপ্রাশন খাইছিস তুই একদিনে। টাটা মামা।
কন্ডিশনই থাকে না। আর এখানে প্রত্যেকটা উইকেন্ডে চলো দাঁড়া একটা পার্টি কাটালাম তোমাদের সাথে। ডেফিনেটলি অনেক কিছু শেয়ার করতে পারিনি, তবে হ্যাঁ আমরা যে খুব খুশি হয়েছে সেটুকু দেখে তো বুঝতেই পারছো যে সবাই মিলে এতদিন বাদে দেখা হওয়া। সব থেকে বড় ব্যাপার রিমোর জন্য, কারণ কি আসামের প্রচুর লোকজন ওখানে ছিল, সব পুরনো পরিচিত লোকজন যাদেরকে আমি চিনি না, হয়তো প্রথমবার দেখেছি বা কখনো হয়তো দেখেছি, তারা আমাকে চেনে। আর ব্লগের জন্য তো অনেকেই আমাদেরকে চেনে অফকোর্স, তো সেইখানে ওটার জন্য আরও ভালো লাগলো। আর আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের এই ভিডিওটাতে কমেন্ট করে জানিও যে আমাদের দুজনকে কেমন লাগছে আর কেমন এনজয় করলে তোমরা। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।